হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করবেন। হ্যাঁ বন্ধুরা, অনলাইনে আপনারা কিভাবে প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করবেন খুবই ইজি স্টেপ আর খুবই সহজ পদ্ধতিতে আপনাকে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটা বড় না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশন দিয়ে দেবো, তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তো এখানে সর্বপ্রথম অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে যে ফার্স্ট স্টেপ আছে সেখানে আপনাকে নাম দিতে হবে। যে ক্যান্ডিডেট নাম আপনি ফর্ম ফিল আপ করতে চান তার নাম দেবেন। তো আমি যেভাবে করছি আপনারা সেরকমভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকুন। খুবই ইজি স্টেপ আর খুবই সহজে আপনি ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো এখানে আমি তার নাম দিয়ে দিলাম এবং তার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি স্টেপ বাই স্টেপ দেবো। আপনারা সেম টু সেম এইভাবে দেবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একটা ইমেল আইডি দিতে হবে। তো ইমেল আইডি আপনারা যদি কারো না করে থাকে আপনারা একটা ইমেল আইডি তৈরি করে নেবেন। এখানে ইমেল আইডি থাকাটা অতি আবশ্যক। তারপরে নেক্সট অপশন আছে মোড অফ এক্সাম, যে আপনি অনলাইন দেবেন না অফলাইন। তো আমি এখানে অনলাইন চুজ করবো, কারণ অফলাইন দিলে আপনাকে যে কোনো জায়গায় সিট করতে পারে। তো আমি এখানে অনলাইন চুজ করবো যাতে আমি বাড়িতে বসে পরীক্ষাটা দিতে পারি। তো তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে যেটা 8 ডিজিট হতে হবে, যেমন একটা অ্যালফাবেটিক একটা নিউমেরিক থাকবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। পাসওয়ার্ডটি ক্রিয়েট করা হয়ে গেলে আমি একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে আই হিয়ার বাই ডিক্লেয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনটি অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করব। তো ক্যাপচাটি লেখা হয়ে গেছে। এবার আমি টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রিয়েট করে সাবমিট করবো। সাবমিট করার সাথে সাথে ক্যান্ডিডেটের ফোনে একটা মেসেজ চলে যাবে, যেখানে ওনার একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে। তো সেই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে আমি আবার লগ ইনে ক্লিক করবো। তো এখানে আমি অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পর এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি, যেটি ফোনে মেসেজ গিয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করব ম্যানুয়ালি। তো রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্যাপচাটি ফিল আপ করার পর আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার সাথে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম স্টেপ বাই স্টেপ চলে আসবে। তো আমি এখানে ফাদার নেম, মাদার নেম যা আছে আপনারা স্টেপ বাই স্টেপ দেবেন। তারপরে নেক্সট অপশন আছে গার্জিয়ানস নেম। সরি, আমি মাদার্স নেমটা এখানে ভুল দিয়েছি, তো আমি মাদার্স নেমটা ঠিক করে নেব। আমার মাদার্স নেমের জায়গায় ফাদার নেম হয়ে গেছে, তো আমি মাদার্স নেমটা এখানে ঠিক করে নিচ্ছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেবেন। এরপর আছে রিলেশন উইথ দ্য গার্জিয়ান, গার্জিয়ানের সাথে ক্যান্ডিডেটের রিলেশনটি কি আছে। এখানে সে ডটার, তো ডটার এখানে ক্লিক করবো। তারপর এখানে নেক্সট অপশন ফাদার্স মোবাইল নাম্বার। এখানে আপনি ফাদার্স মোবাইল নাম্বার চাইলে দিতেও পারেন অথবা নিজের মোবাইল নাম্বারও দিতে পারেন। তো এখানে আমি ফাদার্স মোবাইল নাম্বারটাই এন্টার করবো। তারপরে মায়ের মোবাইল নাম্বার, এখানে মায়ের নাম্বারটা আপনি ফাদার্স নেমে দিতে পারেন। তো আমি মায়ের নাম্বারটাও সেম রাখবো, আর গার্জিয়ানস মোবাইল নাম্বার এটাও আমি সেম রাখবো। তো তিনটেই সেম রাখার পরে আমি এখানে জেন্ডার চুজ করে নেবো। তো নেক্সট আমি জেন্ডার চুজ করছি, আর তারপরে রিলিজিয়ান সেটাও চুজ করে নেবো স্টেপ বাই স্টেপ। তারপরে ন্যাশনালিটি এটাও বাই ডিফল্ট ইন্ডিয়ান আছে, যাতে থাক এটাই থাকবে। তারপর আধার কার্ড নাম্বার, এখানে একটা আধার কার্ড নাম্বার আমি এখানে দিয়ে দেবো। আর যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে নো থাক। তারপর ডোমিসিয়াল স্টেট, ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নেবেন। তারপর এখানে ক্যাটাগরি যে এসসি ওবিসি নাকি জেনারেল, তো যার যা ক্যান্ডিডেট যা আছেন তাই চুজ করবেন। তারপরে নেক্সট যেটা ভাইরাল একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটাই, যেখানে আপনি যেমন 12 পাসে এটা অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে আপনাকে পার্সেন্টেজ, রোল নাম্বার, ইয়ার পাসিং, ম্যাক্সিমাম নাম্বার এবং মার্ক আপনার দেওয়ার পরে এখানে আপনাকে যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে মাত্র 3টেই সাবজেক্ট দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো এর যে নাম্বারটা আছে আপনাকে খুব ভালোভাবে বুঝে বুঝে দিতে হবে, কারণ এখানে ভুলে গেলে আপনার পুরো ফর্ম ফিল আপটি ভুলে যাবে। তা আপনারা ভালো করে রেজাল্টটা লক্ষ্য করবেন, তারপরে আপনারা নাম্বার এন্টার করবেন, যেরকমভাবে আমি করছি। তো এখানে মার্কস, ফুল মার্কস 500 মধ্যে 411 পেয়েছে। তো এখানে দেখুন ফার্স্ট বলে যে থিওরি ফুল মার্কস, তো থিওরি ফুল মার্কস এখানে কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজিতে 70 আছে, আমি 70 দিলাম। তারপর এখানে বলছে থিওরি পাসিং মার্কস 21। আপনি আপনার রেজাল্ট দেখে নেবেন, আপনাদের যা আছে আপনার স্টেপ বাই স্টেপ সেইভাবেই করবেন, কারণ ভুলে গেলে এখানে আর ফর্ম ফিল আপটি ভুলে যাবে। তো
তো একবার আপনি যখন সঠিক নাম্বারটি দিয়ে দেবেন, তারপর নেক্সট সেম একই জিনিসকে আপনার রিটাইপ করতে হবে পরের স্টেপে। তা আপনি দেখতে পাচ্ছেন একবার আপনি যে নাম্বারটি দেবেন তারপরে নিচে ঠিক সেটাকে রিটাইপ করতে হবে, যেটা খুব এতে কোনো ভুলের কোনো জায়গা থাকে না। তা আমি এগুলো নাম্বার স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কিন্তু বাই ডিফল্ট 3টে সাবজেক্টই থাকে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তা আপনারা চাইলেও সাবজেক্ট অ্যাড করতে পারবেন না, আর এই যারা সায়েন্স নেই তারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন না। এরপরে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার যে অ্যাড্রেস আছে আপনি সেই অ্যাড্রেসটাই দেবেন। তো আমি এখানে ভিলেজ পোস্ট অ্যান্ড পিএস ক্যান্ডিডেট যা আছে আমি সেটাই দিচ্ছি। তো ভিলেজ পোস্ট পিএস দেওয়ার পর এখানে আমি স্টেট চুজ করে নেবো, স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড। তারপরে নেক্সট এই করে চুজ করার পরে নেক্সট যেটা আছে ফটো, সিগনেচার, এইচএস রেজাল্ট, মাধ্যমিক অ্যাডমিট আর এই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো মনে রাখুন ফটো অ্যান্ড সিগনেচারটি বাদ দিয়ে বাকি যা আছে সেগুলোকে আপনাকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে হবে। তো আমি এখানে অলরেডি ফটোশপ ওপেন করে রেখেছি, ফটোশপ ওপেন করে এই জিনিসগুলোকে আমি পিডিএফ ফাইলে সেভ করে নেবো। তো ফটো অ্যান্ড সিগনেচার বা জেপিজিতে রাখতে হবে, বাকি সব ডকুমেন্টস আপনাকে কিন্তু পিডিএফ ফাইলে রাখতে হবে। তো আমি এখানে সেটাই করতে চলেছি। তো এখানে এবার স্টেপ বাই স্টেপ আমি ফটো, সিগনেচার যা আছে চুজ করে নিলাম। এবার আমার এইচএস রেজাল্টটাকে পিডিএফ ফাইল চুজ করতে হবে, তো পিডিএফ ফাইল চুজ করবো। তো আমি যেভাবে করছি আপনারা সেম টু সেম করবেন, তো আপনার ফর্ম ফিল আপটি হয়ে যাবে। তো ফাইনালি সাবমিট করার পর আপনাকে একবার এডিট করার আগে আপনি ফাইনাল সাবমিট করার আগে আপনি দেখে নিতে পারেন যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। যে কোনো ভুল থাকে আপনি উপরে এডিট অপশানে গিয়ে এডিট করে নিতে পারেন। তারপরে যদি আপনার সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে আপনি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আপনি পেমেন্ট করে দেবেন। তো আশা করি বন্ধুরা আমার এই শর্ট ভিডিও আপনার ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিও একটু আপনার ভালো লেগে থাকে তো আমার ভিডিওকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটা 500 টাকা পেমেন্ট আছে, তো এটা আমি অনলাইন পেমেন্টের মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, এটিএম কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছি। আর পেমেন্ট হয়ে গেলেই আপনাকে একটা প্রিন্ট করার জন্য একটা পেজ দেওয়া হবে, যে পেজটা আপনি প্রিন্ট করতে পারেন অথবা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিও আপনাকে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর্ম ফিল আপটি হয়ে গেছে, এবার এই একটা প্রিন্ট আউট নিয়ে আপনি রেখে দিতে পারেন। দেখা হয় বন্ধুরা নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।